Hello friends, this is my channel HTS How to Study। তো এখানে আমরা প্রধানত ম্যাথমেটিক্স এবং সায়েন্সের ভিডিওই আপলোড করব, যেটা তোমাদের প্রত্যেকের কাছে হয়তো একটু ভয়ের সাবজেক্ট, কিন্তু আমরা যেভাবে পড়াশোনাটা করব, এই যে হাউ টু স্টাডি, তাতে করে এই ভয়টা আর থাকবে না, এটা আশা করি। এবং আমরা এই সায়েন্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে মজা করে পড়তে শিখব এবং আমাদের এর যে অ্যাপ্লিকেশানগুলো কী রিয়েল লাইফে, সেটাও বুঝতে শিখব। তো আমি আকাশ চক্রবর্তী, তোমাদের ফ্রেন্ড, দাদা, স্যার, যা ইচ্ছে বলতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও শুরু করলাম, আর এটা হলো ক্লাস 9-এর উপপাদ্য 14। দেখতেই পাচ্ছ এখানে একটা উপপাদ্য লেখা আছে। উপপাদ্যটা কি? কোনো সামন্তরিকের প্রমাণ করতে দেওয়া আছে কি প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ একটা সামন্তরিকের যে একটা কর্ণ, সেই কর্ণটা কী করবে? সামন্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। দ্বিতীয় কী বলছে? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। আর এবং আমরা এটা জানি কি, যে সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় এবং সমান হয়। তাই এখানে এই যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, এটাও আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা আমরা জানতাম, এটা কীভাবে হয় সেটা আমরা আজকে শিখব। আরেকটা বলছে বিপরীত কোণগুলির মানে সমান, অর্থাৎ বিপরীত কোণগুলির মান সমান হবে, যেটাও আমরা জানতাম যে সামন্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। তো চলো, এইটা আমাদের করতে গেলে কী কী লাগবে সেটা আমরা জানতাম। সবার আগে একটা ছবি আঁকতে। উপপাদ্যর প্রথম নিয়ম হচ্ছে একটা ছবি আঁকা। সেই ছবি ধরে ধরে আমরা ছবিতে কী বলা আছে বা যে আমাদের তথ্য দেওয়া আছে সেটাকে বলে প্রদত্ত। সেই দেওয়া আছে জিনিসটাকে আমরা লিখব, লিখে তারপর আমাকে কি প্রমাণ করতে হবে প্রামাণ্য লিখব, যদি অঙ্কনের দরকার হয় অঙ্কন করব, তারপর প্রমাণ করব এবং শেষ পর্যন্ত আমরা কীভাবে জিনিসটা হলো পুরো জিনিসটাকে ব্যাখ্যা করে প্রমাণ করে দেখাবো। এই তো আমাদের উপপাদ্য নিয়ম। তো চলো আজকে আমরা শুরু করব। তাহলে দেখো, এই জিনিসটা করতে গেলে আমাকে তাহলে যা যা বলা আছে সেই তথ্য থেকে আমরা জিনিসটাকে করব। সেই তথ্য থেকে জিনিসটা করার আগে আমরা নিশ্চয়ই জানি যে অনুরূপ কোণ কী, বিপরীত কোণ কী, একান্তর কোণ কী, কখন এনগুলোর মান সমান হয় নাকি। আশা করি এগুলো জানি, কারণ এইগুলো হচ্ছে উপপাদ্যর একদম কী বলবো, বাড়ির যেমন তৈরি করতে গেলে ইট, বালি, সিমেন্ট দরকার হয়, তেমনই এইগুলো সেই উপপাদ্যর সেই রকম কোর জিনিস, যেগুলো না জানলে আমরা উপপাদ্যকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। তো যাই হোক, যদি কেউ না জেনে থাকো তো এগুলো আশা করি কোথাও না কোথাও থেকে তোমরা জেনে নেবে। যদি না পারো আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই এইগুলোর বিষয়ে একটা ডিটেলস ভিডিও আনবো, যেটা তোমাদের এই কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে দেবে। চলো আজকের উপপাদ্য শুরু করলাম। দেখো এখানে সামন্তরিক আঁকবো একটা। দেখো আগেই বলে দিই, আমি এখানে পেন দিয়ে করছি, কোনো স্কেল ছাড়া। তোমরা কিন্তু উপপাদ্যটা অবশ্যই পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে সুন্দর করে এঁকে তারপরেই করবে। তো আমি এখানে একটা সামন্তরিক আঁকছি। দেখো মোটামুটি একটা বাঁকা লাইন হলেও, এই ডিপ লাইন এরকম তো হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটা করে দেখাচ্ছি। তাহলে এই বরাবর একটা সামন্তরিক আঁকলাম। ধরো এই সামন্তরিকের চারটে এই যে কৌণিক বিন্দু, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি এবং এটার নাম ডি দিলাম। এবং ধরে নাও এই এ আর সিকে যুক্ত করলে এটা কি একটা কর্ণ হয়। তাহলে এখানে যেহেতু একটা কর্ণের কথা বলেছে, তাই আমরা এই সামন্তরিকের এসি কর্ণটাকে জুড়লাম। তাহলে দেখো এই এসি কর্ণটা আসার পরেই সঙ্গে সঙ্গে দেখো সামন্তরিকটা, এটা তো একটা চতুর্ভুজ ছিল, সঙ্গে সঙ্গে দেখো দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। একটা ত্রিভুজের নাম হলো এসিডি আর একটা ত্রিভুজের নাম হলো এবিসি, তাই না? তাহলে এটাই তো বলেছিল, এটাই বলেছিল। তাহলে আমাকে এইটাই প্রদত্তে লিখতে হবে। কি লিখবো প্রদত্তে? দেখো প্রদত্তে লিখছি যে ধরি এবিসিডি একটি সামান্তরিক যার এসি কর্ণটি সামান্তরিকটিকে দুটি ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি, তুমি সি ডি এ নাম যাও দিতে পারো, আমি এসিডি দিয়ে দিচ্ছি। এসিডি সামন্তরিক যার এসি কর্ণটি সামন্তরিকটিকে দুটি ত্রিভুজ এবিসি ও এসিডিতে বিভক্ত করেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এটা তো প্রদত্ত, অর্থাৎ এটা দেওয়া ছিল আমার, এটা তো আনতেই হবে। কিন্তু এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এইটা থেকে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা তোমার প্রমাণে কী বলেছে? যে সামন্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। আর এই যে সর্বসম কথা মানে কি, তার সব দিক থেকে সমান। তাহলে এই সর্বসমতার চারটে সত্ত্ব ছিল, আমরা জানি। সেই চারটে সত্ত্ব যদি কেউ না জেনে থাকো
কীভাবে কী হচ্ছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটার উপরেও একটা ভিডিও আনবো। তো দেখো এই চারটে সত্যর কোনো সত্য না কোনো সত্য দিয়ে যদি আমরা এই জিনিসটাকে মেলাতে পারি তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম। চলো সেটা হয় কীভাবে দেখবো, কিন্তু তার আগে আমাকে এই যে কথাগুলো এই যে লাল কালি যে লেখা আছে এগুলোকে হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে বিষয়। তো সেইগুলোকে আমরা আগে লিখবো, কারণ পদার্থের পরেই আসে এই লাইনটা যেটা হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বলে আমি পয়েন্টটা লিখলাম। তাহলে প্রামাণ্যয় আমি লিখবো কি, যে এই যে ত্রিভুজটা এবিসি আর ত্রিভুজ এসিডি এই দুটো কি সর্বসম। তাহলে সর্বসম কি, ত্রিভুজ এবিসি সর্বসম চিহ্ন কি, এরকম দুটো সমান চিহ্ন দিয়ে একটা ঢেউ খেলানো এইরকম চিহ্ন, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম কি ত্রিভুজ, যেহেতু আমি এসিডি নাম দিচ্ছি তাই এসিডি। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর কি আমাকে এটাকে প্রমাণ করতে দিয়েছে। 2 নম্বর কি বললো, যে এই সামন্তরিকের বিপরীত বাহুগুলো অর্থাৎ এবি দেখো উল্টো দিকে কি ডিসি, এই বাহুটা এবং এডি বাহুর উল্টো দিকের বাহু অর্থাৎ বিসি এই বাহুটা কী হবে সমান, যেটা আমরা জানি কিন্তু এটা প্রমাণ করে আমায় দেখাতে হবে। তাহলে কি এবি সমান ডিসি ও এডি সমান বিসি, এডি সমান বিসি। ওকে, দেখো এখানে এই যে প্রমাণগুলো করবো তার আগে এখানে প্রদত্ত আর একটা জিনিস লিখে নেওয়া উচিত, যেটা আমি লিখিনি, সেটা কি, যে এইখানের যে সামন্তরিকের যে এই যে বাহুটার এই বাহুটা কি পরস্পর সমান্তরাল, এটা আমরা জানি কি সমান্তরাল আর সমান হয়, যেটা আমি আগে বলছিলাম। যেখানে আমরা লিখতে হবে কি, যে যার এসি কর্ণটি সামন্তরিক থেকে দুটি ত্রিভুজে এই যে ভাগ করেছে, তার আগে ধরি এবিসিডি একটি সামন্তরিক, এইখানে যার এসি কর্ণটি লেখার আগে না আমি একটু লাল কালি দিয়ে করে দিচ্ছি আমি এই জায়গাটায় ওপরে, যে যার এই এবি সমান্তরাল চিহ্ন কী হয়, এরকম সোজা দুটো দাড়ি সমান চিহ্নটা যেন পুরো উল্টো দিকে হয়ে যায়, অর্থাৎ লম্ব বরাবর ভার্টিক্যালি হয়ে যায়। এবি সমান্তরাল কি দেখো ডিসি, এই লাইন দুটো অর্থাৎ এই ডিসিকে যত ইচ্ছে বাড়ো আর এবিকে যত ইচ্ছে বাড়ো কখনোই পরস্পরকে কি ছেদ করবে না। ঠিক একইভাবে এই এডি আর বিসি এ দুটোকেও যত ইচ্ছে এদিকে বাড়ো এদিকে বাড়ো কখনো ছেদ করবে না, তাহলে এই দুটোও কি সমান্তরাল। তাহলে ও এডি সমান্তরাল বিসি, হ্যাঁ এই দুটো লিখতেই হবে কারণ এই দুটো থেকে আমার প্রমাণ। তাহলে আমি তখন বলেছিলাম মুখে কিন্তু এটা লিখিনি, যাই হোক এটা তোমরা এখানে অ্যাড করো। তাহলে যার এবি সমান্তরাল ডিসি ও এডি সমান্তরাল বিসি ও ও এসি কর্ণটি সামন্তরিকটিকে দুটি এই দুটো বিভক্ত করেছে, ব্যাস এইটুকু লেখা হলো প্রামাণ্য। তাহলে 2 নম্বর। আর 3 নম্বরে আর একটা প্রামাণ্য ছিল, সেটা কি এই বিপরীত কোণ, অর্থাৎ দেখো এই কোণটা এ বিসি আর উল্টো দিকের কোণ কি এডিসি, এটা সমান। তাহলে কোণ চিহ্ন দিয়ে এ বি সি সমান কোণ এ ডি সি। আর একটা কোণ কি দেখো এই কোণটা আর এই কোণটা জুড়ে এই বড় কোণটা পাওয়া যায়, অর্থাৎ কোণ বিএসি আর কোণ সিএডি এই দুটোকে জুড়ে, অর্থাৎ এই কোণটা বিএডি এই বড় কোণটা কোণ বিএডি সমান কি এই উল্টো দিকের বড় কোণটা অর্থাৎ বিসিডি, এই বিসিডি এখানেও এই কোণটার এই কোণটা জুড়ে হবে, সেটা আমরা দেখব। তাহলে বিসিডি এই দুটো কোণকেও সমান, তাহলে বিপরীত কোণগুলো সমান। এই হচ্ছে আমার ছিল প্রামাণ্য। এবারে দেখো এখানে অঙ্কন আর আলাদা করে কিছু করার দরকার নেই, আমরা এমনি উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। তার জন্য আমার এবার লিখতে হবে কি প্রমাণ, কি লিখতে হবে প্রমাণ। চলো প্রমাণ লিখবো। তাহলে প্রমাণ করার উদ্দেশ্যে আমার প্রথম প্রমাণটা কী হবে, যে ত্রিভুজ দুটো সর্বসম কিনা। তাহলে সর্বসম করতে গেলে তার যে সত্য বললাম 4টে সত্য, দেখো আগে 4টে সত্যর কোনো না কোনো সত্য যদি মেলাতে পারি তাহলে সর্বসম হয়ে যাবে। তাহলে সর্বসম করতে গেলে ত্রিভুজ দুটো নিয়ে লিখবো। তাহলে কী লিখবো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে কি, এই দুটোর মধ্যে দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো আমরা কি বলেছি, যা দেখতেও পাচ্ছি এবি আর এডিসি এই দুটো কি সমান্তরাল। তাহলে এই সমান্তরাল রেখাকে যখন কোনো একটা রেখা ছেদ করে বা ভেদ করে এটাকে কি বলে, ছেদক বলে। তাহলে দেখো এবি সমান্তরাল ডিসি আর এসি হচ্ছে যাদের সাধারণ ছেদক, যে দুজনকে ছেদ করেছে, যখনই ছেদ করছে ছেদ করার ফলে দেখো এইখানে একটা কোণ আর এই উল্টো দিকে একটা কোণ, অর্থাৎ একটা জেড আকৃতির একটা ব্যাপার তৈরি হচ্ছে। তাহলে জেডের যেন এই কোণ বা কোণ যাই বলো এই দুকোণের দুটো একটা কোণ একটা বিপরীত দিকে হয়েছে, ভিতরের দিকের এই কোণটাকে কী বলে একান্তর কোণ। আর এই দুটোর মান সমান হয় তখনই যখন এই রেখা দুটো কী হয় সমান্তরাল হয়, যখন কখনো কেউ কাউকে ছেদ করবে না। তাহলে এই দুটোর মান সমান হয়, তাহলে আমি কী লিখব, যে কোণ এই যে বিএসি সমান একান্তর, কারণ এই কোণটার নাম কি একান্তর। কোন কোণটা এই বিএসি অর্থাৎ এই কোণের কোণটা ঠিক উল্টো দিকের কোণ, অর্থাৎ এদিক থেকে নাম দাও এ সি ডি, এ সি ডি এটাকে দাও 1 নম্বর। দেখো আমি রোমান 1 এখানে দিয়েছি তাই আমি এখানে নর্মাল আমাদের 1 দেবো। ওকে,
আবার একটু ভালো করে দেখলে বুঝবে যে এখানে এবিসি একটা ত্রিভুজ আর এসিডি একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজেরই এসি বাহুটা কিন্তু সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে, অর্থাৎ কমন বাহু। তাহলে এই কমন বাহু এই কথাটা লিখবো, তাহলে এসি সাধারণ সাধারণ বাহু। আর একটা জিনিস একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এডি আর এই যে বিসি, এডি আর বিসি এই দুটোও তো সমান্তরাল, আর এই দুটোকেও তো এসি এরমভাবে ছেদ করেছে, অর্থাৎ এসি এখানেও ছেদক বা ভেদক যাই বলো। তাহলে এক্ষেত্রেও দেখো এই বরাবর একটা জেড উৎপন্ন হয়েছে, তাহলে এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ, এই দুটো কি একান্তর কোণ, কারণ এই দুটো এরমভাবে ছেদ করেছে কে, এই এসিটা। আর এই দুটো যেহেতু সমান্তরাল তাহলে এদের মানও সমান হবে। তাহলে কি হবে, এইখান থেকে আমি যদি ভালো করে একটু লেখার চেষ্টা করি তাহলে কি লিখবো, দেখো কোন কোনটা, এই কোনটা আর এই কোনটা, ঠিক আছে। তাহলে লিখবো কি, কোণ সিএডি, অর্থাৎ সিএডি সমান একান্তর কোণ, এই কোণটা হয়ে গেছে, তাহলে এই কোণটা অর্থাৎ এসিবি, এসিবি উল্টো দিকে কোণ এসিবি, তাহলে এটাকে দাও 2 নাম্বার। তাহলে এখন দেখো একটা সর্বসমতার শর্ত আমরা জানি যে কোণ বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এ এস এ শর্তে একটা দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যায়। এখানে দেখো সেটা হচ্ছেও, সেটা হচ্ছেও, তাহলে আমি সেটা লিখবো, সেটা কি লিখবো, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি কোন শর্তে, তাহলে উপর থেকে দেখো কোণ, তুমি ইংরেজিতে লিখলে অ্যাঙ্গেল বা এ দেবে, তারপর বাহু অর্থাৎ সাইডের এস দেবে, এবং লাস্টেরটাও দেখো কোণ, কোণ বাহু কোণ, এটা কিন্তু কোণ, হ্যাঁ এটা কোণ, এটা কি কোণ, কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ শর্তে বলে লিখে দেবে, কোণ বাহু কোণ শর্তে। তাহলে এই দুটো সর্বসম, অর্থাৎ এটা ছিল 1 নম্বর, তাহলে 1 কি হলো প্রমাণিত হয়ে গেল 1 প্রমাণিত। চলো এবার দেখো 2 নম্বরের প্রমাণটা কী ছিল, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এখন দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যখন সমান হয়ে গেছে, এটা কি সর্বসম, সব দিক থেকে তার মানে সমান, অর্থাৎ এই বাহু সমান, এই বাহু সমান, এর কোণ এই কোণ, সমস্ত কোণগুলোও সমান। তাহলে আমি দেখতেই পাচ্ছি এই এবি বাহুটার মতোই অবিকল দেখতে এই ডিসি বাহুটা, তাহলে এই দুটো আবার কিন্তু এই দুটো ত্রিভুজেরই অংশ, সর্বসম ত্রিভুজের, তাহলে এই দুটো কি অনুরূপ বাহু, আর আমরা জানি সর্বসম ত্রিভুজের যেহেতু সব কিছু সমান তাহলে অনুরূপ বাহু তো সমান হবেই। তাহলে লিখতে পারি, এবং এই এবি সমান ডিসি, আর এইটা এডি আর এই যে বিসি, এই দুটোও তো দেখো অনুরূপ বাহু, এই দুটো ত্রিভুজেরই অংশ, তাহলে এই দুটোও সমান হবে, অর্থাৎ এডি আর এই বিসিটাও সমান হবে, ও এডি সমান বিসি, তাহলে এটাও প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটা কত প্রমাণিত হলো, 2টা প্রমাণিত, কত প্রমাণিত হলো 2 নম্বর, তাহলে 2 প্রমাণিত হয়ে গেল। এবার লাস্ট প্রমাণটা আমার দেখতে পাচ্ছি যেটা বিপরীত কোণগুলি মানে সমান, অর্থাৎ বিপরীত কোণগুলোর মান সমান হবে, অর্থাৎ এই যে বড় কোণটা আর এই যে বড় কোণটা আর এই যে বড় কোণটা আর এই যে বড় কোণটা, দুটো কোণ জুড়ে এই দুটো সমান। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আঁকা থেকে এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিয়েছি। তাহলে এবিসি কোণটা আর এডিসি কোণটা, দেখো এই বি কোণটাকে যদি আমি চাগিয়ে তুলে নিয়ে যাই, অর্থাৎ 7-এ যেটা আমরা ছিল যে সর্বসমতার সত্ত্বে, অর্থাৎ বি কোণটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে ডি এ গিয়ে ঠেকে যাবে, তাহলে ঠেকে যাওয়া মানে অর্থাৎ এই কোণটা পুরো অবিকল একরকম দেখতে, এর ওপর একে রাখলে এই ডি কোণটা এই যে কোণটাকে ভিতর থেকে আর দেখা যাবে না, তাহলে এই দুটো কী হবে সমান, অর্থাৎ কোণ এবিসি আর কোণ এডিসি সমান হবে, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, একই দেখতে কোণ। তাহলে লিখবো কি এখানে, আমি একটু এই পেজে চলে আসি, যে অতএব কোণ এ বি সি সমান কোণ এ ডি সি, তাহলে এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন আরও একটা কোণ আমায় দেওয়া আছে, কোণটা এই যে বড় কোণটা অর্থাৎ বিএডি,
আর বি সি ডি। তাহলে কিন্তু এই কোণ দুটো পেতে গেলে আমার এই দুটো কোণ যোগ করে আনতে হবে, না হলে তো পারবো না। তাহলে আমার এই যে 1 আর 2 যে ছিল, এই যে 1 আর 2 বের করে রেখেছি, এই যে বিএসি সমান একান্তর কোণ এসিডি আর সিএডি সমান একান্তর কোণ এসিবি। এই 1 আর 2কে যদি যোগ করি, অর্থাৎ 1-এর বাম পক্ষ আর 1-এর ডান পক্ষ, 1 আর 2-এর বাম পক্ষ এবং 1 আর 2-এর ডান পক্ষ যদি যোগ করি, দেখা যাক কী হয়। তাহলে এখন একটা দেখো এমনি 1 ও 2 হতে পাই, থেকে পাই বা যোগ করে পাই, যা ইচ্ছে লেখো, থেকে পাই বলে লিখলাম, থেকে পাই। তাহলে 1-এর বাম পক্ষকে যোগ করি, 1-এর বাম পক্ষে কী ছিল, কোণ বি এসি আর 2-এর বাম পক্ষে কী ছিল, কোণ সিএডি সমান। দেখো এই একান্তর কথাটা আর লিখবো না, কারণ ও দুটো তো সমান, তাহলে একান্তর কথা এখানে আর লেখার দরকার নেই। এদিক থেকে আসবে দেখো এসিডি ডান পক্ষের, এই যে লিখছি দেখো বিএসি এসি সিএডি, এখানে 1 আর 2-এর বাম পক্ষ লিখলাম, আর এসিডি আর দুটো পাতায় হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটাকে একটু দরকার হলে ব্যাক করবে, দেখতে পাবে। এখান থেকে পাচ্ছ কি এসিডি আর এখান থেকে পাচ্ছ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এসিবি, তাহলে প্লাস কোণ এসিবি। তাহলে এবারে দেখো এই যে বিএসি আর সিএডি, এবার এইখানে দেখো ছবিতে বিএসি আর সিএডি, এই যে বিএসি এই কোণটা, আবার এই সিএডি এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণকে নিয়ে বোঝাচ্ছে না, এই দুটো কোণকে যোগ করছে, অর্থাৎ বড় কোণটা পাচ্ছে বিএডি। তাহলে লিখে দেবো অতএব কোণ বিএডি সমান, একটু ডান দিকে যেটা আছে দেখো এসিডি আর এসিবি। তাহলে এসিডি কোথা থেকে পাচ্ছি, এসিডি আর কি বলেছে একটা এসিবি, তাহলে এসিডি আর এসিবি, দেখো এসিডি এই কোণটা আর এসিবি এই কোণটা, মানে কি বলতে চাইছি, এসিডি এই কোণটা আর এসিবি এই কোণটা, তো এই বড় দুটো কোণ, এই দুটো যোগ করলে কোন কোণটা পাবো, বিসিডি, তাহলে সেইটা, তাহলে কোণ বিসিডি। এটাও তো আমার প্রমাণে ছিল, দেখো এই যে কোণ বিএডি সমান কোণ বিসিডি, তাহলে এসে গেল। তাহলে টোটাল 3 নম্বর প্রমাণটাও হয়ে গেল। তাহলে এটা লিখবো কি 3 প্রমাণিত। তাহলে এই 3টেই প্রমাণ করা ছিল। তাহলে এই হচ্ছে আজকের আমাদের উপপাদ্য, কিছুই ছিল না। তাহলে কী করা হলো, সবার আগে একটা ছবি আঁকা হলো, তারপর পদার্থ ধরে ধরে যা যা আছে লেখা হলো। এখানে শুধু আমাদের এই যে সমান্তরাল বাহুগুলো লিখতে হবে, কারণ এটা আমরা জানি। তারপর সেখান থেকে প্রামাণ্য বলে কোনগুলো প্রমাণ করতে হবে লিখলাম, তারপর প্রমাণটাকে ধরে ধরে করলাম। দুটো ত্রিভুজ যেখান থেকে আমার যাদের নিয়ে কাজ, তাদের আমি দেখলাম যে দুটো করে সমান্তরাল বাহু, একটা সাধারণ ছেদক, সেখান থেকে একান্তর কোণগুলো সমান হচ্ছে, কারণ এরা সমান্তরাল বাহু, তাই সেখান থেকে দুটো একান্তর কোণ সমান, আর একটা সাধারণ বাহু পেলাম, অর্থাৎ কোণ বাহু কোণ সত্ত্বে ত্রিভুজ দুটো সর্বসম হলো। আর যেই সর্বসম হলো তার সব কিছু সমান হয়ে গেল। তাহলে এই বাহুটা কী হলো, সমান হয়ে গেল। তার উল্টো দিকের কোণগুলো সমান, কারণ এই বিটাকে তুললে ডি, এই কোণটাও সমান হলো। আর এই বড় কোণটা পেতে গেলে এই কোণ জোড় আর এই কোণ জোড়, ওই যে 1 আর 2 আমরা বের করে রেখেছিলাম, সেই দুটোকে যোগ করে দিলাম, বাম পক্ষ দুটো, ডান পক্ষ দেখলাম, এই বড় কোণ দুটো এসে গেল। তাহলে সব কিছু আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা জানতাম যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয় আর সমান্তরাল হয়। তাই সমান কীভাবে হয় তোমরা বুঝে গেলে। এই উপপাদ্যটা কিন্তু ক্লাস 9-এর প্রথম উপপাদ্য 14। আশা করি বুঝতে পারছো। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি অনেক ডিটেলসে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, আর প্রথম দিকে অনেকটা কথাও বলেছি, যেহেতু আজ এটা আমার প্রথম ভিডিও, তো কিছু মনে করো না। পারলে আমি খুব আস্তে বলেছি, তোমরা 1.5x 2x স্পিডেও চালিয়ে দেখে নিতে পারো। আর আমি একটা কথাই বলবো, উপপাদ্যকে কিন্তু মুখস্থ করো না কিছু না বুঝে। আমি যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। জানি যাদের একান্তর কোণ, বিপরীত কোণ, অনুরূপ কোণ বা ছেদক কী, এইগুলোর ধারণা একেবারেই নেই, তারা একটুখানি প্রবলেম ফেস করবে, কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তার জন্য ভিডিও আনবো। আর তোমরা লেগে থাকো, চেষ্টা করো এই সায়েন্স ম্যাথমেটিক্স সাবজেক্টকে, ভয় না, এবার একে বন্ধু বানাবো আমরা। ওকে, এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।